নমস্কার, আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। শুরুতেই আপনাদের বলে নিই শুভ বিজয়া। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হিউমিডিটি আমরা কি জানি সকলে, তো সেই বিষয় নিয়ে খুব একটা বলার কিছু নেই। কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে এবার কথা বলবো বা জানবো সেটি হচ্ছে হিউমিডিটি মেজারমেন্ট কি করে হয়। হিউমিডিটি কি করে মেজারমেন্ট হয়, এটা হচ্ছে একদম টোটালি ডিফারেন্ট ওয়েজ। এখানে কি হচ্ছে, একটা অ্যাবসলিউট হিউমিডিটি অর্থাৎ কতটা ওয়াটার ভেপার থেকে কতটা হিউমিডিটি উৎপন্ন হচ্ছে, সেই অ্যাবসলিউট হিউমিডিটি সঙ্গে রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক হিউমিডিটি, যে এর সাপেক্ষে কতটা হিউমিডিটি বেড়েছে বা কমেছে, অর্থাৎ আপেক্ষিক হিউমিডিটি, এইটাকে তুলনা করা হয় এবং সেটি একদম নির্দিষ্ট উষ্ণতায় কতটা আছে সেটা মেপে নিয়ে তুলনা করা হয়। একে এক্সপ্রেস করা হয় গ্রাম পার মিটার কিউব। আবারও একটু বলে দিচ্ছি যে অ্যাবসলিউট হিউমিডিটি মানে যেটা বাস্তবে প্রতিনিয়ত তৈরি হয় যেটা, সেটা তার সাথে কম্পেয়ার করা হয় কোনটা না, যেটা পরবর্তীকালে অর্থাৎ বাড়ছে বা কমছে সেটাকে ডিভাইড করে তারপরে কিন্তু মানে সেটাকে ডিভাইড করে তারপর কিন্তু ক্যালকুলেশন করা হয় প্রেজেন্ট সিচুয়েশানটাকে। আর ওই প্রেজেন্ট সিচুয়েশানটাই হচ্ছে কিন্তু যে হিউমিডিটি মেজারমেন্ট, ঠিক আছে? অর্থাৎ অ্যাবসলিউট হিউমিডিটি বাই রিলেটিভ হিউমিডিটি একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, এটা হচ্ছে হিউমিডিটি মেজারমেন্ট। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর যে পরবর্তী লক্ষ্মী পুজো আছে বা তারপরেও যে আমাদের চলে আসবে কালী পুজো, সেই সময় তো প্রচুর পলিউশন তৈরি হবে, সেগুলো যাতে না হয়, তো সেই সময় বহু লোকেরা আমরা লক্ষ্মী পুজো থেকেই বাজি পোড়ানো শুরু করে দিই, তো সেইগুলোর বিষয়ে একটু সচেতন থাকবেন। আর ওই একই কথা, সুস্থভাবে থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন, যাতে পরিবেশ এবং আমরা সবাই ভালো থাকতে পারি। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।